নারীদের 4টি আমল। বোনেরা, যদি তোমরা 4টি আমল করতে পারো, এই 4টি আমল যদি তোমাদের জীবনে তোমরা ফিট করে নিতে পারো, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য জান্নাত অবধারিত। এই 4টি আমল যদি তোমরা তোমাদের জীবনে সাজিয়ে নিতে পারো, এই 4টি আমল অনুযায়ী যদি তোমাদের জীবনকে পরিচালনা করতে পারো, তাহলে তোমরা সফল কাম। বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ এই 4টি আমল। এই 4টি আমল যদি আপনারা কন্টিনিউ করতে পারেন, যদিও বা আমলগুলো খুবই কষ্ট, কিন্তু এই আমলগুলো যখন আপনি করতে যাবেন, আমলগুলো যখন শুরু করবেন, এই আমলগুলো আপনাদের কাছে লাগবে অনেক ভালো লাগবে আপনাদেরকে। এজন্য আমরা যদি আমলটাকে করা শুরু করে দেই, তাহলে সহজ হয়ে যাবে, কঠিনের কিছু না। এই 4টি আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। 1 নম্বর আমল হচ্ছে নারীর 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করা। আজ আমাদের সমাজের নারীরা 5 ওয়াক্ত নামাজ থেকে অনেক পিছিয়ে চলে গেছে। অজুহাত, রান্নার অজুহাত, বাচ্চার অজুহাত, কাপড় ধোয়ার অজুহাত, সমস্ত অজুহাত অপেক্ষা করে নামাজ 5 ওয়াক্ত শেষ করে দেয়। 2 নম্বর আমল হচ্ছে পর্দা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো হও না, তোমরা নিজেদের সতীত্বের হেফাজত করো। যদি আমরা পর্দা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। 3 নম্বর আমল হচ্ছে স্বামীর খেদমত করা। আমরা আমাদের স্বামীর খেদমত করব, স্বামীকে রাজি রাখবো, খুশি রাখবো, এটা হচ্ছে 3 নম্বর আমল। 4 নম্বর আমল হচ্ছে রমজানুল মুবারকের রোজা পালন করা। এই আমলগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালে জান্নাত দান করবেন। 1 নম্বর আমল হচ্ছে নামাজ পড়া, 2 নম্বর আমল হচ্ছে পর্দা করা, 3 নম্বর আমল হচ্ছে রমজানের রোজা রাখা, 4 নম্বর আমল বললাম স্বামীর খেদমত করা। এই খেদমত, এই 4টি আমল আমরা করব ইনশাআল্লাহ।